3 মাসের প্রেগনেন্ট আছি আমার বোন আমার বোনের স্বামীর বাড়ি নিছন সবাই রে দেখাইতা সবাই খুশি হইবা শুনিয়া বাচ্চা ছিল 2টা আমার বোনের রিপোর্ট আইনা দাঁড়িয়ে নিয়ে সবরে দেখাইরা পারবিন গো আমি চলমুকিলা আমার বাচ্চা চালাই মুকিলা আমি কইছি আল্লাহ জানাইবারে বোন আমরা লাগি আল্লাহ আছে নিছন রিপোর্ট বেগমরি এখন বেগম আজে রিপোর্ট বর পাইছি না কিছু দুইটা ছিল রিপোর্ট দুইটা ছিল 3 মাসের প্রেগনেন্ট 4 মাস আমার জিয়ে খান্দাকাটি করা বাউট জিয়ে কইরাও আম্মা আমারে বাড়িত লইয়া যাও আমারে রাখিয়া যাইও না গো আম্মা আমারে আর ফিরিয়া পাইতা নাই আমারে ইনো তৈয়া যাইও না আমার অবস্থা দেখো যত বড় বুড়ি আমরা মাইর দৌড় করাই একবারে আলা হয়ে গেছে আমার বাতিজি মারছে আরো ভাইয়ের তোর বইন আছে বাকি আছে এইভাবে যদি চর্চা হয় তাহলে আমরা এই দুনিয়ার অন্ধ জগতে আমরা থাকবো। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মুহূর্তের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আলী। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে 1 নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও গ্রামে এখানে, এবং এখানে নাজমিন বেগম নামের একজনের আসলে গৃহবধূর মৃত্যু হয়েছে, রহস্যজনক মৃত্যু, এবং পরিবারের সদস্য তারা কিন্তু এই মৃত্যুটিকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু তারা মনে করছেন না। তারা যেটি ধারণা করছেন যে তাকে নাজমিন বেগম যে গৃহবধূ আছে তাকে তার যে শ্বশুরবাড়ির মানুষ আছে শ্বশুরবাড়ির মানুষের পক্ষ থেকে কিন্তু হত্যা করা হয়েছে বলে তারা দাবি করছেন। আমরা এখানে আছি, তাদের পরিবারের যারাই সদস্য আছেন সবার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে নাজমিন বেগম নামের যেই গৃহবধূ আছেন ওনার কীভাবে মৃত্যু হয়েছিল এবং তাদের দাবিটুকু আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। তার বাড়িত আমি লইয়া গেছি আমার বুড়ি, আমি লইয়া গেছি দামান দিয়ে টেকা চাই রে বাবা দিতাম, আমি টেকা পারতাম না, আমি নিজে লইয়া গেছি। আমি তার বাড়ি আজ পর্যন্ত গেছি না, যৌতুক দিতে আইব 1 লাখ। আমি কইছি যে ফুটাইন মাতিও না, আমি লইয়া যাইব আমার দামান। আমার বা ফুয়াই গু মাইজম ফুয়া লইয়া গেছি, আমরা 3জন মানুষ লইয়া গেছি। বাড়িতে গেছি লইয়া দামান দেও ফোন দিরা খালি আইও আইও হকলে তারা আইও লইয়া আমরা আইও লইয়া হলাম আইমু লইয়া আমি লইয়া আইমু রে ফুট। আমি বাড়িত লইয়া গেছি, আমার ফুড়িয়া গইয়া মাইছি, আমরা হামাইছি গিয়া দেছি তারার দুয়ারও যা জুতা যত মানুষ তারার গরু আমরা সালাম করিয়া তারার গেছি। উন্দালে দিকে আমার ফুড়িয়ে নানি হরিরে সালাম করছে, হরিরে সালাম করছে, হরিয়ে ফুলা মারিয়া ওবাই গেছে তো আমার ফুড়ি করে করে গিয়া মাতাইয়া সালাম করিয়া রুমে দিকে লগি ফুড়ি আমার রুমেতে গিয়া আমার ফুড়ি আমিও গেলাম আমার দামানও গেলা ফেইনে টালিয়া লাগি নিয়া ফেইন চাড়িয়া দিলা আমার ফুড়িয়ে গিয়া খান দেয় খান্তা শুনতে তারা কইলে বিয়া কথা আছে আইও তোমালোকে কথা আছে বলে বিয়া কি আর কথা কিন্তু তো মানুষ মেয়ে মানাইছেন না কিতা বলে ওই কথা আছে বাপরেও নিলা ফুয়ারে নিলা আমারে নিলা। আমার ফুড়িরে কইলা তুমি আইও রুমে দি তোমার দামান দিয়ে লইয়া গে লাগে কইলা তুমি রুমত থাকো মই হরিণতেও লইয়া গে লাগে আও তুমি তোমার রুমো বউ রুমত থাকো তুমি। আমরা রে নিয়া তারা নির্যাতন তারা শুরু করলো। বললাম রে বাবা তোমরা ফাওয়ার জুতা দিবি আই মারিয়া দিলাম আমারে 4টা। আমি টাকা পয়সা লইয়া আইছি, আমি ফুড়ি লইয়া আইছি ও টাকা পয়সা। সময় আনুমানিক কয়টার দিকে? আসর আজান পরে রে ভূত বাবা আমি টাইম কইতাম আর না রে ভূত আসর আজান পরে রে ভূত ও ভূত দামান দিয়ে শুরু করছে রে ভূত। আর বার আমি কইলাম ও বাবা তোমার ফাওয়ার জুতা দিয়ে আমারে বাসটা মারি দাও রে ভূত, আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা লইয়া আইছো না তোমার ফুড়ি খানে লইয়া বাবা তোরা কালি কইরাই ফুড়ি লইয়া আইতা আমরা লইয়া আইছি রে ভূত লইয়া আইছি রে ভূত। আমি আরে জুতা দিয়ে 4টা মারি দেও রে ভূত, আমি পারতাম না রে আমার মুখ আছে সপ্তাহ শেষ। দামান পেশায় কি কাজ করে? দামান পেশায় বুনছি রে ভূত, ব্যাংকও চাকরি করে রে ভূত। শুনছেন বলতে আমি বুঝিনি, আপনি মেয়েকে বিয়ে দিয়েছেন জেনে শুনি না? বাবা আমি তো গেছি না রে ভূত, আমার সকল গেছো না, আমি তো গেছি না ব্যাংকও চাকরি কথা জানেন না, তবে তাই শুনালেন তো চাকরি করছেন। এটা আমার বাতিটা ছিল আপনার উচ্চ শিক্ষিত মানে বিএ পাস, কারণ চাকরি আছিল আপনার আলহেরাইজত সানরাইজ নলেজ একাডেমি জালালত আর ওয়াল ভিশনও চাকরি আছিল। ওয়াল ভিশনও তখন তার হঠাৎ করে বিয়া যে সময় হয়েছে তখন তো আর দিলাইলা বিয়া শাদি দেওয়ার পরে যেমন আর তার চাকরিও ছাড়ি দিছেন, বর্তমানে তার চাকরিটা নাই। এখন আপনারা এই দেশবাসীর কাছে প্রশাসনের কাছে কিতা চাইরা? আমরা দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আমরা চাই আর
এই যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই নির্মমভাবে হত্যার বিচার, কঠিন বিচার চাই, ফাঁসি চাই। আমরা সবাই ফাঁসি চাই, আমরা ওদেরকে ফাঁসি চাই, যৌতুকের ফাঁসি চাই। দেখলে খুবই কষ্ট লাগে। স্কুলে পড়াইছো এর বাদে ও তার দিনে দিও বাড়াইছে ওয়ালুশনও ফুরিয়ে চাকরি করছে। আর গরম মনে করো পরিবারটা আমার ফুরিয়ে আমার বাইরে গিয়ে মনে করো খুব সুন্দর মতো পরিবারটা চালাইছে। আর বিয়া শাদি দিলে যেনে দিয়া 4 মাসও 5 মাসও পড়ছে পড়িয়া যেনে বুড়ি কত বড় ঘটনা হয়েছে যেনে খাইলে আমরা শুনছি। আমরা তো বন্ধু বাড়ি আমরা শুনিয়া আইছি আইয়া বুনি বুড়ি বিকালে লইয়া গেছেন মা বাপে আর ফুরু ফুয়াও লইয়া গেছেন। অনেক শোনা যায় যেন মরার খবর, যেন তারা মেডিকেল অনেক ফোন দিতে দিতে বড় ফুয়ার গেছে ফোন দেয় আমার বাই ফুটি গেছিলি। এই মেয়েটা অনেক ভালো ধৈর্যশীল মেয়ে, মানে কোনো পরিবারও অত সহজে বেটি হার মানুষ না, খুব ধৈর্যশীল। বিয়া হয়েছে মানে তানোর উপরে নির্যাতন চলে, টেকা 1 লাখ লাগি। বাপ বাইরে খেউরিও নাইছেন না যে আমারে ভাই অত টাকা করছি বিয়া দিছেন, আর আমি এখন 1 লাখ টাকার কথা কেমনে গিয়া কইম। ইকান কই না তাই সহ্য ধৈর্য করি থাকতে থাকতে এখন 4 দিন হলাই তারা দিছে। বুড়িয়ে টেকা মিলাইতে পারা না, যাইতে পারা না, মারেও কইরা না, খেউরেও কইরা না পারতে কইসন টিউশনিও করতা। মানে ও মেয়ে না একটা ছেলে, সমাজের লাগি ও মেয়ে না একটা ছেলে, একটা পরিবার দরিয়া রাখছেন। তার জন্য চাপ দিছে। এরপরে ইস্তারের 16টা 17টা থাল সাজাইয়া নেওয়া লাগি চাপ দিছে। অনেক বড় করে খাটলাম লইয়া যাওয়া লাগিও চাপ দেওয়া হয়েছে। আমরা যতটুকু তফিকে জুড়াইছে আমরা দিয়া দিছি। এখন মেয়ে 1 লাখ টাকা মিলাইতাম আমরা পারছি না, যে কাঠ ভিড়ি দিছি অগুন্তর টাকা আমরা ঋণ রইয়া গেছে। গেছন মা গেছন বাপ গেছন লইয়া যাওয়ার পরেও তারা কইছে কিতা গো আইসো যে টেকা আনছনি। এখন তাই কইছো কিচ্ছু মাত্রা না, তো তারা খাজ্জা শুরু করছে টেকা আনছো না, খালি হাতে আও কিতার লাগি। ও মায়ে কইছেন দেখো আমরা বইবার দেউকা টেকা টুকা ইচ্ছা পাই মনে পড়ে। এবার খাজ্জা যেত লাগছন নানি ওড়ি মই ওড়ি শাশুড়ি বাউর সব। তারপরে ইয়ে কইছেন আমার বড় জালে কইছেন যে ও বোন আমি তো গরিব মানুষ দেখেও গেছো, আর আমি 1 লাখ টাকা দেওয়ার এখন তফিক নাই। আমার যদি কোনো দিন জুড়ায় আমার দামান তো আমার ছেলের মতো, আমি দিয়া দিমু। আর এখন রে গো বই না আমারে আল্লাহ বাস্তে মাফ করো, আমার সারা নাই, আমি যে বিয়া দিছি বিয়ার ঋণও আমার রইয়া গেছে। তারপরে তারা মানছে না, আমার জিয়ে খান্দাকাটি করা বাউট জিয়ে কইরাও আম্মা আমারে বাড়িত লইয়া যাও, আমারে রাখিয়া যাইও না গো আম্মা, আমারে আর ফিরিয়া পাইতা নাই, আমারে ইনো তৈয়া যাইও না। আমার অবস্থা দেখো যত বড় বুড়ি আমরা মায়ের দৌড় করাই একবারে আলাগ হয়ে গেছে। জি হয় তাই 4 মাসের প্রেগনেন্ট, 2টা বাচ্চা। 1 সপ্তাহ আগে কম্পিউটার করাইছেন, আল্ট্রাসাউন্ড করাইয়া ডাক্তারে কইছে যে ওর শরীর খুব অসুস্থ, ওরে রেস্ট নিতা, ওর 2টা বাচ্চা, ওরে সময় মতো সিজার লাগবো। আর ও জানো কোনো চাপ টাপর কাম করে না, ও একবারে অসুস্থ মানুষ, ওরে ইয়ে করিও রেস্ট নিও। ও রেস্টর লাগি বাপর বাড়িও আনছিল, ওখন লইয়া গেছেন বালা কথা নিয়া তারা। এর আগেও নির্যাতন হয়েছে, ওইলেও মেয়ে খুব ধৈর্যশীল হওয়ার কারণে কেউরে শুনাইছেন না যে দেখি আমি আমার স্বামীর গড়টানি খাইয়া উঠি যাই। আমার বাপ ভাইয়ে অত কষ্ট করিয়া জি হয়, অত কষ্ট করিয়া যখন বিয়া দিছেন আমি আমার চেষ্টা করে খাইয়া উঠা। এখন গেছেন আম্মা আমি তারা লইয়া গেছেন, যাইতে যাইতামও না কইছেন। মা বাপে কইছেন তারারে কথা দিছে আইও, লইয়া গেছেন। যাওয়ার পরে জামার তা বেটে খান্দা শুরু করছেন, আমারে লইয়া যাও গো আম্মা, ইনো রাখিয়া যাইও না, আমারে ফিরিয়া আর আইয়া পাইতা নাই। ও তানোর স্বামীয়ে কইছেন আমরা দামান দে যে ও নাজমিন তুমি অতদিন আইলা খান্দ কেনে আও ও রুমো নিয়া ফেন 2টা ছাড়িয়া দিছেন। একটা মার খানো মনে করে 10 মাস
5 মিনিট পরে খান একটা সিক আইছে খানোর মাঝে আমার বাইরে গেছেন টাইম পেশাব করতে আইয়া কইছেন কইবে যে কইলাম চাহ খাইয়া যাইতাম দিতে চাহ বাক্কা দেরি হয়েছে চাহ নাই তে আইও আমরা যাই গিয়ে ফুড়ি তো আর আন্না দিলাইছি ফুড়ি কই মাথাইয়া যাইতাম এখন ফুড়ি পাই না ও টাইম তো নয়া মানুষ গেছেন রুমও চিনরা না কিচ্ছু চিনরা না আটি গেছেন গিয়া পাইছেন দামান রে কইবা নাজমিন দেখো ফাঁকুটাত গিয়া নাই ওখন তাই দেখছেন একটা বাথরুম খাছে দরজা এলাইল বাতি জ্বালাইল কইলাতে মনে হয় আমার বুড়ি পেশাব গেছে অসুস্থ শরীর অজ্ঞান হয়ে গেল দেখি ঠেলা মারিয়াও দেখছেন যে তাই আমরা জেলা বালা মানুষ সুস্থ মানুষ মাটিত বোর দিয়া যেমনি উবাই তেমনি উতাইন উবা আর ওই লগে এলাইন দেওয়া যে রসে উন্না দিক গিট্টু লাগাইল উন্নার দিকে আরো একজনের গলা ঢুকবো তারপরে তানোর মায় শিক মারি তো বেহুশ হয়ে গেছেন মা বাপ ভাই বাউরে আইয়া কুলিয়া তারা কুলো করি নিয়া পালন করেছে জি আমরা চাই আর যে আমরা মেয়ের উপরে যে নির্যাতন বা যে হত্যা করা হয়েছে আমরা সুস্থ বিচার চাই আর মেয়েটির কাছে আর আমরা বাচ্চাটার এখানে এমনভাবে মারা হইল আমরা এটা তো আপনার কাছে সুস্থ বিচার আমরা বাচ্চার সুস্থ বিচারটা আমরা চাই আমরা বাচ্চা তো আর পাইতাম না আমরা বাচ্চা পাইতাম না